মিনিংলেস মিনিংলেস, কোনো মিনিং নেই। কি গো, কই? এত বোকা বোকা স্টোরি আমাকে পাঠাতে বারণ করো গো। যা করার আছে একটু তাড়াতাড়ি করো। I will call you later. अरे হ্যালো, বলো। মিটিং এ ছিলাম। কি করি কিছুই মাথাতে আসছে না, একটাও গল্প সিলেক্ট হচ্ছে না। যে কটা পাঠাচ্ছি সব করে রিজেক্ট হয়ে যাচ্ছে, জানো তো। খুব 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 ডিপ্রেস লাগছে, তাই তো ভাবলাম তোমাকে ফোন করি, শেয়ার করি একটু, যদি হালকা হয়। তুমিও তো মিটিংয়ে ব্যস্ত আছো, তাই না? দেখো, অনেক সময় তো নিজের ক্রিয়েটিভিটিগুলো বোরিং হয়ে যায়। তুমি তো বলতে যে বাবা খুব ভালো লিখতো, তুমি ওনার লেখাগুলো ট্রাই করো না। ওকে, হ্যাঁ ঠিক। দেখোই না কি হয়। থ্যাংক ইউ সো মাচ, তুমি ঠিক কথা বলেছো গো, এটা আমার মাথা দিয়ে আসে না একদম। দাঁড়াও, আমাকে এটা একবার ট্রাই করে দেখতে হবে। থ্যাংক ইউ, এই জন্য তো তোমাকে এতটা ভালোবাসি। ওকে যাও যাও, গেট ব্যাক টু ইউর ওয়ার্ক। এত মন দিয়ে কাজ করো, আমি দেখছি। আমি ফোন করছি পরে তোমাকে। ওকে, ওকে, বাই। শোনো না বাবা, ও বাবা, সেদিনটা সম্ভবত বাবা খুব কথা জ্বরে বলছো না কেন ভুগছিলেন। বাবা? মা পাশে ছিলেন না, যদিও পরে এসেছিলেন মা। আসলে মা তখন ছিলেন ঠাকুরমার মন জুগিয়ে চলতে ব্যস্ত। বাবার খুব কাছের মানুষ বলতে ছিলাম আমি, তার একমাত্র বংশধর ও বাবা, নীলকান্ত চ্যাটার্জি। একটু আরো কথা ছিল বলো বাবা। একজন। কোথায় গিয়েছিলি? এত পরে সন্ধে দিচ্ছিস?
কি বললাম শুনতে পেয়েছিস? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ভক্তি হচ্ছে মাকে। হ্যাঁ, কোথায় গিয়েছি? কোন প্রীতের লোকের কাছে গিয়েছিলেন? ঘরে এক ফোঁটাও চাল ছিল না, তাই আমি ভিক্ষা আনতে গিয়েছিলাম। ভিক্ষা? তুই আমার বউ হয়ে, আমার স্ত্রী হয়ে ভিক্ষা করতে যাবি? কেন কেন যাবি? ধীরেনের দোকানে গিয়ে আমার নাম বললি তো তোকে দিয়ে দিত। হ্যাঁ, গত 3 মাস ধরে ধীরেনের দোকানের 1 পয়সাও চোকানো হয়নি, তাই ধীরেন বলেছে যে পয়সা না চোকালে 1 টাকা না করে কিচ্ছু দেবে। এই চত্বরে আমি 10 টাকা মাইনে পাই। 10 টাকা আগে পাই? আগে জিজ্ঞেস কর আগে পাই? এই এতদিন পরে আমার বাচ্চা রাত্রিবেলা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, আর এই রাক্ষসী একেবারে ব্যতিব্যস্ত করে মারছে আমার বাচ্চাকে। মা, তুমি ওকে বাইরের পয়সা দাওনি? বাইরের থেকে চাল আনাওনি কেন? বাবু, তোর বউ আমার সঙ্গে একটাও কথা বলে না, সত্যি বলছি একটাও কথা বলে না। এই শোন, ছুতোই না তাই না? এই সন্ধে হলেই তোর বউ বাড়ির বাইরে চলে যায়। জিজ্ঞেস কর তো কেন? মা, আপনার কাছে সংসারের টাকা চাইলে আপনি কি দেন আমাকে? এত বড় কথা? হ্যাঁ, তুমি কবে আমার কাছে সংসারের টাকা চেয়েছো? আর তোমার কি এমন টাকার দরকার পড়লো বৌমা, যে ওই সন্ধ্যাবেলা হলেই তোমাকে বাড়ির বাইরে চলে যেতে হয়? শোনো, বিয়েতে কথা ছিল তোমার মা 2000 টাকা দেবে আমার ছেলেকে। এই এতদিন পরে সে টাকা শোধ হয়েছে। আর তোমার বাপ বলেছিল আমার বাবুকে একটা সাইকেল দেবে। তা 2 বছর তো ঘুরতে গেল, সাইকেলের তো নামগন্ধ দেখছি না। আমার মা তো বলেছে যে যে করে হোক সে সাইকেল এনে দেবে। আর মা, আপনি একটা কথা বলুন তো, আপনার কাছে সংসারে কোনো টাকা চাইলে আপনি কি দেন? আপনি দেন না, আপনি খোটা দেন। তাই আমি আপনার কাছে আর চাই না। দেখ দেখ বাবু, তোর বউকে নিজের চোখে দেখ, আমাকে কতগুলো কথা শোনালো। দেখ, আমার মায়ের মুখের উপর কথা? হ্যাঁ, মায়ের মুখের উপর কথা? মুখের উপর কথা? দে দে, আচ্ছা করে দে, ওকে ভালো করে শাসন করে দে। মায়ের কাছে পয়সা না, মিথ্যা কথা বলছে। বাঁচা মেয়ে ছেলে কোথাকার, বছর বছর ঘুরতে গেল, এখনো বংশধরে মুখ দেখাতে পারলো না। কোথায় যায়? রোজই কাজ জানে, একা একা কোথায় যায়? আমাদের কোথায় গেল? একদম ভালো না, একদম ভালো না। প্রত্যেকদিন বার হয়ে যায়। কিভাবে রোজ পাড়ায় গমন হলো? আমাদের ঠিক বলেছো। একদম খারাপ বাড়িতে থাকে না, স্বভাবই খারাপ একদম। প্রত্যেকদিন বার। দেখি মা, দেখি। ইস, এ কি অবস্থা! কি করবি বল মা, মেয়েদের মানিয়ে নিতে হয়। ভগবান যা মেয়েদের কপালে লিখে দিয়েছে সেটাই মেনে নিতে হয়। এটাই সংসারের নিয়ম। আর দোষটা আমাদেরও। তোর বাবা মারা যাওয়ার পর তোর বড়দাই তো দুবেলা দুমুঠো খেতে দেয়, সেটাই আমার কাছে যথেষ্ট। তাহলে কি করে দোষ দি তোর দাদাকে একটা জামাইকে একটা সাইকেল দেওয়ার জন্য? তুই রতনকে একটু বোঝা বাছা, রতনকে একটু বোঝা। ঠিক আছে মা, চল আয়।
আরে সাইকেল দেওয়ার ব্যাপারটা নয়, তুই একটা বিবাহিত মেয়ে হয়ে নিজের স্বামী আমাদের জামাইকে ছাড়াই আজ এত সকাল সকালে বাড়িতে চলে এলি, এটা তো তোর ভুল। যা ফিরে যা নিজের শ্বশুর বাড়িতে, মানিয়ে নে নিজের স্বামীকে। আর থাক 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 থাক। না রে দাদা, আমার স্বামী মাতাল হলে ওর কোনো হুঁশ থাকে না। আহা দেখো বোকা মেয়ে, রতন ভালো মাহিনা পায়, পুরুষ মানুষ, ভালো ছেলে, ওকে একটু মানিয়ে বুঝিয়ে নিয়ে পথে আনবি তো তুই। তুই তো স্ত্রী পদ্ম, লক্ষ্মীটি। আর দেরি করিস না, যা বাড়ি ফিরে যা। এই আমি তোকে যাওয়ার ভাড়া দিয়ে দিচ্ছি, মা ওকে একটু এগিয়ে দিয়েছি। হ্যাঁ গো, আসছি আসছি। পদ্ম, মা তুই যেখানেই যাস এখানে আর আসিস না। তোর বাবা মরে যাওয়ার পর তোর দাদা বৌদির সংসারে আমার যা অবস্থা, আমি চাই না তুই স্বামীর ঘর ছেড়ে এসে আমার মতো অবস্থা হোক। নে মা, টাকাটা নে। সন্ধে হচ্ছে, আমি আসছি। থাক মা, থাক, ভালো থাক। হায় ভগবান, দুর্গা 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 দুর্গা। আবার দেরি করে ঢুকেছিস? এর মিথ্যে বলা দেখাচ্ছি আজকে। ভালো করে শাসন কর বাবু, রোজ রোজ বাড়ি থেকে বেরোনো দে আচ্ছা করে। মিথ্যা বলেছিস, মিথ্যে বলা। বাবু মারিস না ওকে, না বাড়িটাকে দূর করে দে। অলক্ষী বাজা কোথাকার, আমি তোর জন্য না মেয়ে দেখবো, সুলক্ষণা মেয়ে, আর সঙ্গে তোর বিয়ে দেবো। কে তুই? আয় ভেতরে আয়। কি হয়েছে? মিষ্টি সই, আজ আমাকে সবাই তাড়িয়ে দিয়েছে, কেউ নেয়নি। আমি কোথায় যাব? মরা ছাড়া আমার কোনো গতি নেই। চুপ কর পাগলি, আমি তোর শাশুড়িকে বোঝাবো, আর দরকার হলে আমার কর্তা আর আমার শাশুড়িকে দিয়ে বোঝাবো। তুই চুপ কর, কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মিষ্টি, তুমি তোমার সইকে নিয়ে একটু ভিতরে যাও, আজ রাতটা কেটে যাক, দেখি কাল সকালে যদি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুই কিচ্ছু চিন্তা করিস না, চোখের জল মোচ আর কাঁদিস না। শুনলি তো আমার কর্তা বলল, সকাল হলে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই তোকে করে দেবে। চল এবার তুই কিছু খেয়ে নিবি, আয় ভেতরে আয়, আয়। কই গো, ওকে নিয়ে এসো। হ্যাঁ যাই। ওইদিকে তো আবার কলকাতা যাওয়ার ট্রেনের সময় হয়ে গেল। সই, তোর জন্য আমার খুব মন খারাপ করবে। জানি না এখানে আর কোনোদিনও আসতে পারবো কিনা। ছি, এসব কথা ভাবছিস কেন? চিঠি লিখবি আমাকে, কেমন আছিস জানাবি, আর আমিও তোকে চিঠি লিখবো আমার কর্তার কাছ থেকে তোর ঠিকানা নিয়ে। ওসব চিঠি লেখালেখি পরে করবেন, চলুন। আপনার সইয়ের অনুরোধেই আপনার একটা হিল্লে করলাম, সবই ভগবানের ইচ্ছে আর কৃপা। নইলে আজকের বাজারে কেউ কাউকে খেতে পড়তে দেয়? চলুন
এবার যাওয়া যাক। মিষ্টি, তুমি তোমার সইকে বলেছো তো কাজের জায়গায় মন দিয়ে কাজ করতে? ওনারা খুব ভালো মানুষ, জমিদার। ওনাদের মন জুগিয়ে চলতে পারলে আর ভালো করে 5-4 মাস খাটলে ভালো মাহিনা পাবে। সুতরাং খেতে পড়তে কোনো অসুবিধা হবে না। চলুন চলুন যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। সই, আমি আসছি তাহলে। চলুন। দুর্গা দুর্গা, ঠাকুর যেন তোর মঙ্গল করে। একটু কম নাও, আমার বেশি নিচ্ছ কেন? পয়সায় হবে না। ডেডি আসছি, একটু কম করো। ঠিক আছে, ঠিক হয়। কম না, একটু ভালো হবে। অনেক নিচ্ছ, বেশি দেরি হয়েছে। দেরি আসবো। হ্যাঁ বুঝেছি, আর দেরি আসবো। বুঝেছি। একটু কম নাও, দেরি আসবো, একটু কম নাও। রাত থাকবো, এত কম পয়সা দিলে হয়? একটু কম নাও, 2 টাকা নেবে, কম নাও। বাড়ি আবার কালকে বেশি দেবো। আচ্ছা, হ্যাঁ 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 এই চল চল, ভাগ এখান থেকে, ভাগ। এদিকে একদম আসবি না, ভাগ। হ্যাঁ হ্যাঁ কত? এই যাই, এখানে কোনো জায়গা নেই, যা চল এখান থেকে। কোনো জায়গা নেই, যা এখান থেকে, যা। তুই ভাগ এখান থেকে, ভাগ। আমাকে ধাক্কা দিয়ে বার করে দিলি তো। যেদিনকে আমার টাকা হবে সেদিনকে আমি শোধটা তুলে নেবো। যেই দিন টাকা আনবি সেই দিনই আসবি, যা ভাগ। তোকে দেখে নেবো। কি রে তুই সকাল থেকে এখানে ঘুরছিস, নতুন নাকি? আমি হালদার বাবুকে খুঁজছি। তা তুইও বাবু খুঁজছিস নাকি? তা তোর নাম কি? পদ্ম, পদ্মবালা দেবী। কি পদ্ম বালা আবার দেবী? এই এত ভিড় কিসে? চল সব যে যার কাজ কর, ও আমার চেনা লোক। এসো বোন। হেনা বেগমের কাছে কেন এলো? নাচ গান শেখাটা ঠিক আছে, কিন্তু এই বাবুদের মন ভোলানো কাজটা আমার দ্বারা হবে না। আমি এখান থেকে ফিরে যাব। এই কাজটা মেয়ে মানুষকে নিয়ে এসে আমার সময় নষ্ট করিস কেন রে? হ্যাঁ, নিয়ে যাও ওকে শিগগির এখান থেকে। বোন, কি যে বলে না, যাওয়ার জায়গাটা ঠিক থাকলে তুই নিশ্চয়ই ফিরে যা। ভালো থাকিস বোন। তোর চওড়া কপাল আমাদের ছিল না, তাই যেতে পারিনি। বলে কি না বাবুদের মন ভোলাতে পারবো না।
কে? আগে বাবু, আমি বৃন্দা। ও বৃন্দা, তা তুমি কি বনে গেছিলে? হ্যাঁ, কি অবস্থা এগুলোর? হ্যাঁ, ওদিকে ঝাড়বাতি জ্বলছে, ঘরে সবকিছু এলোমেলো, ওদিকে নোংরা, এখানে বোতাম পড়ে। বাহ, আমি খালি পায়ে আর আপনি পায়ে জুতো পরে। তা এটা কি তোমার কেয়ারটেকারের ডিউটি? আগে আমার বাবা অসুস্থ, তাই দেখতে গেছিলাম। সামনে হাসপাতালে ভর্তি। ও বুঝতে পারছি গো, কিন্তু তোমার বাবা যে মারা গেছিল অনেকদিন আগেই না? মানে বাবা মানে শ্বশুরমশাই। আগে বাবা শ্বশুর। বাবা শ্বশুর? তুমি কি সত্যি কথা বলো, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে, জানো তো। ঠিক আছে, যেতে দাও সব। বলছিলাম যে আমি এখানে থাকবো, একদিনের জন্য নয়, বেশ কয়েকদিনের জন্যই থাকবো। তুমি আজকে সারাদিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর ঘর দোরগুলো একটু যদি গুছিয়ে দিতে পারো খুব ভালো হয়, কেমন? নিশ্চয়ই। ঠিক আছে। আচ্ছা, একটা কথা, ম্যাডাম আসবেন না? না না না, এসো। সব একটা সুন্দর মুডে ছিলাম, পুরো তারটা কেটে দিয়ে চলে গেল। তা সালটা ছিল 1900 স্বাধীনতা ছিল। এই স্বাধীনতা সংগ্রামের অন্যতম দেশপ্রেমী ছিলেন নিশিকান্ত। বন্দে মাতরম। আরে নিশিকান্ত বাবু যে। নমস্কার নিশিকান্ত বাবু। আরে কি বলছো তোমরা হলো দেশমাতার বীর সন্তান, বীর সেবকরা। তোমার আমাকে এভাবে প্রণাম মানায়? জানতাম আপনাকে পাশে পেয়ে আমরা বল পাই, ভরসা পাই। আমরা জানি নিশিকান্ত বাবু, তাই আপনার দয়ায় আমরা যে আমাদের মতো ভাগ্যবান এই রকম। এসব কথা ছাড়ো। দেখো, তোমাদের কেউ টলাতে পারবে না, কেউ পারবে না। যত আর্থিক সহায়তা লাগুক আমি আছি। দেশ মাতাকে স্বাধীন দেখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশিকান্ত বাবু, স্বাধীনতার দিন আর বেশি দেরি নেই। আশা করি আমরা খুব শীঘ্রই স্বাধীন হব। দেখবেন খুব শীঘ্রই স্বাধীন হব। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় জয় জয়। দেশ স্বাধীন হলো, তার সাথে হলো দেশ ভাগ, তাইয়া আর ভাগ হলো তাইয়াম তাইয়া তাইয়াম। वाह वाह, क्या बात, बहुत खूब। খুব সুন্দর। কি হে না বিবি, নতুন আমদানি করলে নাকি?
আমার সঙ্গেও আজকে নতুন বাবু, নিশি বাবু। মহারাজ একই সাজ এলে হৃদয় পুরো মাঝে, চরণ তালে কোটি শশী সূর্য মরে নাচে। মহারাজ একই সাজ এলে হৃদয় পুরো মাঝে, চরণ তালে কোটি শশী সূর্য মরে নাচে। মহারাজ একই সাজে। কি দেখছেন বাবু? বাবুরাজ বড্ড মন খারাপ। তার দাওয়াই তোমার নতুন আমদানি হতে পারে কিনা দেখা যাক। অসুস্থতা কাটিয়ে সজ্ঞানে ফিরলেন পিতাশ্রী নিশিকান্ত বাবু। সেই সময় শিয়রে দাঁড়িয়েছিলেন মা গিরিবালা দেবী। জল নিয়ে এগিয়ে এলেন। জল খান। পায়ের কাছে বসেছিলেন ঠাকুরমা রানী বালা দেবী। আর সেখানে উপস্থিত ছিলাম আমি। কিছু খেতে দেবে? বৌমা, খোকার খিদে পেয়েছে মা, কিছু খাবারের বন্দোবস্ত করো। এক্ষুনি আনছি মা। না খোকা, আমি নিজে নিয়ে আসছি তোর খাবার, তুই দাঁড়া। লক্ষ্মী বাচ্চা আমার, একটুখানি ঘুমো, আমি নিজে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি নিজে গিয়ে নিয়ে আসছি, আমি নিজে গিয়ে। আপনার শরীর কেমন লাগছে? এখন ভালো আছেন তো? আপনি আজ ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যে পদ্ম বলে উঠেছিলেন। পদ্মের মধ্যে এমন কি ছিল যে তাকে আপনি ভুলতে পারছেন না? শুনুন না, দোহাই আপনার, আপনি উঠবেন না, আপনার দুটো পায়ে পড়ি, আপনি না খেয়ে উঠবেন না। আজ থেকে আমি আপনাকে কোনো কিছুতে বারণ করব না, কোনো কথা বলবো না। সিঁদুর যেন আজীবন অক্ষত থাকে, আর আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আপনি যেখানেই যাবেন ভালো থাকবেন, শুধু আমাকে একটু একটু মনে রাখবেন। আমারও পরানো যাহা